নমস্কার বন্ধুরা, আমি আবার একটা কটনের কাপড়ের কুর্তি কাটিংয়ের ভিডিও নিয়ে তোমাদের সাথে এলাম। দেখো, প্রথমে আমি কাপড়টাকে লম্বাভাবে দুভাজে ভাঁজ করে নিচ্ছি। উল্টোভাবে, মানে সোজাটা ভেতর দিকে থাকছে, উল্টোটা উপর দিকে থাকছে, সেরকমভাবে। এটা একটা প্যান্টের কাপড় ছিল, জিগজ্যাগ। তো দিদিভাই ওটাকে প্যান্ট বানায়নি, জামাই বানালো। দেখো, জামা মাপ দিয়েছে। প্রথমে জামাটার সাথে মেপে নিচ্ছি। ঝুলটা একদম সেম সেম হচ্ছে, না বেশি না কম। তো প্রথমে দেখে নিচ্ছি। দেখো, 4 আঙুল বেশি হয়ে যাচ্ছে, 4 আঙুলের বেশি কাপড় ভাঁজ করা হয়ে গেছে। সেই জন্য আমি আবার একটু কমিয়ে নিলাম ভাঁজটা। দেখো, এবার দেখে নিচ্ছি। দেখো, এবার ঠিক আছে, 2 আঙুল মতো এক্সট্রা থাকছে, ঠিক আছে। এবার সাইড থেকে এবার আমি প্রথমে যে পুটের মাপ হয়, পুটের মাপটা নিলাম, মানে কাঁধের মাপটা। কাঁধের মাপটার সাথে মেপে নিয়ে আমাদের যেটা আর্মহোল আছে সেটা মেপে দাগ নিয়ে নিচ্ছি। তারপর দেখো, জামাটা মাপবো আমরা। জামার ছাতি, কোমর এবং আমাদের যে সাইডের চওড়াটা হয় না, ওইটা মেপে নেবো। 3টে মাপ নিয়ে নেব, 3টে মাপ। দেখো, কাটার অংশ কাজটা নিচ্ছি কুর্তির। এবার ওই পয়েন্টগুলোতে দাগ দিয়ে দিয়ে আর তার সাথে এক্সট্রা করে আরও 2 ইঞ্চি বাড়ানোর জন্য আয়ের মাপ নিয়ে নেব। দেখো, 2 ইঞ্চি করে আমি এক্সট্রা নিচ্ছি। এটা কোমরের কাছে চলে যাচ্ছে, ওখানটা কিন্তু 1 ইঞ্চি নেব। আর একদম নিচে যেটা ডাউন হয় আমাদের কামিজের, সেইখানের মাপটা নেব। এবার দেখো, ওই পয়েন্টগুলোকে আমি চকের দাগ দিয়ে দিয়ে জোড়া করে নিচ্ছি, মানে মার্কিং করে একটা ছবি আঁকার মতো ড্র করে নিচ্ছি। ভালো করে সার্ট করে দিচ্ছি যেন তলে কোনো ভাঁজ না থাকে কাপড়ের। এবার ভেতরের অংশটা দাগ নিয়ে নিলাম তোমাদের বোঝাবার জন্য, যে ফিটিংসের মাপটা কেমন হবে আর ভেতরে আই রাখার মাপটা কেমন হবে। দেখো, ওই কোমরের কাজটা আমি একটা কাট দিয়ে দিলাম বোঝানোর জন্য, যে ওই যে অতটা পর্যন্ত সেলাইটা হবে। এবার দেখো, আমি যে আর্ম হোলের যে কাটিংটা সেটা করে নিচ্ছি। এবার এই যে সামনের পার্টটা কাটলাম, ওইটার মাপেই এবার দেখো আবার আমি কাপড়টা দুভাজে ভাঁজ করে নেব। নিয়ে সামনের যে পার্টটা আমার কাটা হয়েছে সেটাকে এইটার উপরে বসিয়ে আমি কেটে নেব। দেখো, এটাকে বসিয়ে নিলাম ওইটার উপরে সমান সমানভাবে। খুব সুন্দরভাবে বসানো হয়েছে। আসলে কাপড়টা জিগজ্যাগ প্রিন্ট তো বলে হয়তো তোমাদের চোখে একটু অসুবিধা হতে পারে, কিন্তু কাপড়টা খুব নরম গো, পরে খুব আরাম পাবে গরমের দিনে। দেখো, এটা কেটে নিলাম। আবার কোমরের কাছে পিছনের অংশটাতে দাগ কেটে দিলাম বোঝানোর জন্য, যে অতটা পর্যন্ত আমাদের বডির ফিটিংসটা যাবে। এবার দেখো, আবার আমি বগলের আর্ম হোলটা কেটে নিচ্ছি। এবার আমরা ওই বুটের কাছে যে ডাউন হয় না 1/2 ইঞ্চি, ওইটাকে কেটে নেবো। দেখো, ডাউন করে 1/2 ইঞ্চি কেটে নিলাম। এটা যদি না কাটি তাহলে আমাদের কাঁধটা বসবে না। এবং সামনে দেখো, যেটা তালপাটি কাটা হয় সেইটাকেও কেটে নিচ্ছি একসাথে, তাহলে বুঝতে পারবে। দেখো, সামান্য হালকা করে 1/2 ইঞ্চি করে একটু আমরা ঝুড়ে নিচ্ছি, ওটাকে হয়ে গেল। এবার যে বাকি কাপড়টা আছে এইটাতে হাত কেটে নেবো। হাতটা গ্লাস হাতা বলেছে, তো 11 ইঞ্চি ঝুল ছিল। গলাতে আর হাতে পাইপিং নেবে, নেভি ব্লু কালারের বলেছে। সেই জন্য আমি 1 ইঞ্চি বেশি নিয়ে দাগ নিয়ে নেবো। আমি প্রথম থেকেই না মাপ দিয়ে না করে হাতার জন্য একটা প্যাটার্ন বলো বা ফর্মা বলো আমি বানিয়ে রেখেছি। আর দেখো, এটা দাগ নিয়ে নিলাম। এবার লম্বা চওড়া দেখে নিলাম। এবার হাতটা কেটে নিচ্ছি। দেখো, কেটে নিলাম। দেখো, আমাদের এখানে তালপাটি কাটাই রয়েছে। এটা কাটা থাকলে কি হয়, তাড়াতাড়ি হয়ে যায়, বেশি মাপা জোপা করতে হয় না। দেখো, মাপ দিয়ে দাগ নিয়ে নিলাম। এবার 2 ইঞ্চি এক্সট্রা আই রেখে ঝুড়ে নিচ্ছে এটাকে। দেখো, হয়ে গেল। এবার এক্সট্রা কাপড়টা সরিয়ে দিলাম ওইটা। দেখো, এবার আমরা গলাটা কাটবো, যেটা সামনের গলা আর পিছনটা। সামনেটা বলেছিল ভি নেক করতে, আর পিছনটাই এয়ার হোস্টেজেই, কিন্তু চৌকো নেবে বলেছে। এবার একটু অন্য টাইপের। এই দিদিভাই কিন্তু ইয়ে করে না, পিঠ কাটা পরে না, সবসময়তেই ব্যাগটা ঢাকা ঢাকাই পরে এয়ার হোস্টেজ। দেখো, ফুটটা দেখে নিলাম 3 ইঞ্চি, আর এদিকে ঝুলের গলাটা নেমেছে 6.5 ইঞ্চি। এবার 6.5 ইঞ্চিতে দাগ দিলাম। ফুটে 3 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে 4 ইঞ্চি করে দেখো ভি শেপ ড্র করে আমি কেটে নিলাম। আর একটু কাঁধটাকে একটু ঝুড়ে দিচ্ছি যেন এই কাঁধের কাজটা ভালোভাবে বসে। বেশি কাপড় থাকলে ওখানটা ফোলা ফোলা ভাব হয়ে যাবে।
দেখতে খারাপ লাগবে। এবার দেখো পিছনটাতেও দাগ নিলাম, 4 ইঞ্চি দাগ দিলাম, 3 ইঞ্চি পুর থাকবে। এবার 3 ইঞ্চি ডাউন করে এটা চৌকো শেপ দিচ্ছি, নাহলে অন্যবার আমি গোলই করি। এটা প্রথম ওনার বানাচ্ছি চৌকো শেপে, যেটা হয় পিঠ ঢাকা, এটাকেও হালকা জুড়ে দিচ্ছি। দেখো আমার কুর্তিটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার তোমাদের কেমন লাগলো কাটিংটা জানিও আমাকে। সাথে থাকার জন্য ধন্যবাদ।